এই বছর লস হচ্ছে না, কারণ কিছু বুঝতে পারছি না। 8 কাঠা পুঁইশাক লাগাইছেন? এ পুঁইশাক আপনার কিসের জন্য লাগাইছেন? এ জি জি, এই আর কদিন পরে মেসি হবে, এখান থেকে মেসড়ি হবে? একদম গোড়া কেটে নিয়ে কি বেশি গোড়া কেটে নিয়ে মানে গুড়া কেটে নিয়ে মেসড়ি সব বিক্রি করে দেবেন? না, হ্যাঁ, গোড়া কেটে নিয়ে মেসি শুয়ে নিতে হবে। জি, নিয়ে ওই এটা বান টান দেবেন না? না, কিছু লাগবে না। অনেকে তো মেসড়ির জন্য বান দেয়, আপনারা এখানে? এই দেখেন, এই এই তোমার একটা জিনিস মনে হোক করছে, এই যে গাছ না, জি জি, এই গোড়া থেকে ফুল ফল এসে গেছে বলে। হ্যাঁ হ্যাঁ, দেখছি যে কিছু কিছু গাছে এই যে ফুল চলে আসে, তাই তো? এবার এটা কি এতখানি করে লম্বা হবে? লম্বা হবে হ্যাঁ ফুল? হ্যাঁ, ওই গাছ একটু বেশি বেশি লম্বা হবে, 1.5 থেকে 2 হাত লম্বা হবে। হুম, পরে একবার কেটে দেবেন, কেটে দিয়ে ছেড়ে নেবেন? বসে উঠে ওই সিলিবিলি সব 3 টাকা করে কেটে দিই, হ্যাঁ, বসে উঠে ওই জায়গায় থেকে সব সরিয়ে বেঁপে দেয়। মানে তুলতে 3 টাকা কেজি দেন? হ্যাঁ, তাই এতে লাভ কেমন এই মেসড়ি চাষে? এই কাঁটা প্রায় 3 মণ করে হয়। এক কাঠায় 3 মণ পর্যন্ত হয়? দাম কেমন পাওয়া যায়? দাম 40, 45, 35, 36 এরকম পাওয়া যায়। তো অনেক। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন রকম চাষ দেখতে পারি। এখানে যে চাষটা দেখলাম সেটা হলো এই যে চাচু, তিনি এই যে পুঁইশাক লাগাইছেন, এখান থেকে মেসড়ি নেবেন, পুঁইশাকের যে বীজ বা ফুল যেটা আপনারা চেনেন, এটা কিন্তু তিনি বানে না, এটা মাটিতেই লাগাইছেন। কিছুদিন পরে এখান থেকে খুব সুন্দর মেসড়ি হবে, সেটা কিন্তু তিনি তুলে বিক্রি করতে পারবেন। কিন্তু বান দিলেও অনেক একটা ব্যয়বহুল খরচ হয়, কিন্তু এখানে সে ব্যয়বহুল খরচটা আছে না, অল্প খরচে অধিক লাভ এখান থেকে উপার্জন করতে পারবেন।